ওয়েলকাম টু চলো ঘুরে আসি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা সবাই ভালো আছি। চলুন আজ আপনাদের সাথে বেরিয়ে পড়ি জলদাপাড়া। প্রচুর চমক আছে এই ট্রিপে। বাসে যাওয়া আর জঙ্গলের মধ্যে ট্রেন, জঙ্গলে হেঁটে ঢুকে প্রায় অ্যারেস্ট হওয়ার মতো অবস্থা। আর গন্ডার, হরিণ, হাতি, ময়ূর, বাইসন সবই প্রায় দেখা। চলুন ঘুরে আসা যাক। জলদাপাড়া যাওয়ার অনেক অপশান আছে, তবে আমরা বাসে গেছিলাম। তার অবশ্য একটা কারণ ছিল, সেটা না হয় ঘুরতে ঘুরতে বলা যাবে। এই যে অনেক ভলভো বাস, শ্যামলী, লোকনাথ, গ্রিন লাইন। আমরা 7:30 PM নাগাদ বাসে উঠে রাত 11টা নাগাদ কৃষ্ণনগরে স্টপেজে পৌঁছেছিলাম। দেখুন সব বাস দাঁড়িয়ে আছে এখানে। এটা হলো আমাদের লোকনাথ। এখানে সেমি স্লিপার সিট ছিল, রেকনাইলার সিট, খুব সুন্দর এবং আমরা খুব আরামে ঘুমিয়েছিলাম। খুবই আরামদায়ক, এরা ব্ল্যাঙ্কেটও দিয়েছিল। আমাদের জার্নিটা খুব ভালো ছিল। তবে একটা টেনশন আছে ট্রেন ধরতে পারার। যাক, পৌঁছে গেছি। এইটা হলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস। কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিলিগুড়ি থেকে 8:15 AM ছাড়ে। বাস স্ট্যান্ডের খুবই কাছে এই শিলিগুড়ি স্টেশন, প্রায় হেঁটেই যাওয়া যায়। রিজার্ভেশন না করলেও আপনারা জায়গা পেয়ে যাবেন। আমাদের যদিও রিজার্ভেশন ছিল, উঠে পড়লাম ট্রেনে। ট্রেন এই শিলিগুড়ি স্টেশন ছাড়লো। জলদাপাড়ার দিকে আমাদের যাত্রা শুরু। জলদাপাড়া নিয়ারেস্ট স্টেশন মাদারিহাটে আমরা নামবো। আহা, চা বাগান শুরু। এবার এর মাঝে যেতে যেতে আমরা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করি। এনজেপি বা শিলিগুড়ি আসার তো অনেক অপশান, ট্রেন, ফ্লাইট, বাস বা পার্সোনাল কার। পার্সোনাল কারে আসতে গেলে অ্যারাউন্ড আপনার 12 আওয়ার্স লাগবে কলকাতা থেকে, অল্প ব্রেক নিয়ে। এখন রোড খুব ভালো, আর ফ্লাইটে এলে কলকাতা থেকে বাগডোগরা চলে আসুন। তারপর আপনার কমফর্ট বা টাইম অনুযায়ী ট্রেন আর বা ক্যাব নিতে পারেন। ক্যাব অ্যারাউন্ড 4000 মতো পড়বে। নেক্সট হলো ট্রেন। কিছু কিছু ট্রেন কলকাতা থেকে ডিরেক্টলি জলদাপাড়া যাওয়া যায়। কাঞ্চনকন্যা, তিস্তা তোরসা, উত্তরবঙ্গ তার মধ্যে খুব পপুলার টাইমের জন্য। জলদাপাড়ার কাছে 3টে স্টেশন আছে, হাসিমারা, ফালাকাটা আর মাদারিহাট। এর মধ্যে মাদারিহাট খুব কাছে। যদি এই সিনিক বিউটি পেতে হয় তাহলে আপনাকে মাদারিহাট বা হাসিমারা রুট ধরতে হবে। কাঞ্চনকন্যা এই রুট দিয়ে যায়। উত্তরবঙ্গ বা তিস্তা তোরসা কিন্তু ফালাকাটা রুট দিয়ে যায়। ওদিকে কিন্তু এরকম জঙ্গল পাবেন না। এই রুটে এলিফ্যান্ট ট্র্যাকে চলে আসে, তাই ট্রেনগুলো খুব ধীরে ধীরে যায়। একটু লেট হয় ট্রেন। লাক ভালো থাকলে ট্রেনে বসে বসেই হরিণ, ময়ূর বা হাতি দেখে নিতে পারেন। ও আর কিছু টানেল আছে। এই যে একটা টানেল থেকে আমরা বেরোলাম। এবারে আমরা দেখতে পেলাম তিস্তা রিভার। দূরে হয়তো আমরা ওই করোনেশন ব্রিজটা দেখতেও পেতে পারি। চলুন দেখি দেখা যায় কিনা। ওই তো দেখা যাচ্ছে করোনেশন ব্রিজ। বাহ, কি সুন্দর ভিউ। এবার ট্রেনের ভেতরটা দেখি। ট্রেনে তো শুয়ে যাওয়া যাবে, পুরো খালি হয়ে গেছে। আমরা মাদারিহাট স্টেশনে নামবো। থাকবো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অরণ্যতে। মা বাবাও এসেছেন তিস্তা তোরসাতে, ওনারা পৌঁছে গেছেন অরণ্যতে। এই যে আমরা অরণ্যতে ঢুকছি। এবার আমরা চিকেন থালি খেয়ে একটা লম্বা ঘুম দেব। কাল যাব জয়ন্তী, মহাকাল আর বক্সা, নিয়ে যাব আপনাদেরও। আজ এখানেই শেষ করি।